এই দেখেন যারা পীর সাহেবদের বিরোধিত করে, জিকির না বিরোধিত করে, জিকির করতে বিরোধিত করে। আচ্ছা, পীর সাহেবরা যে জিকির করায় কোন হাদিস বাদ দিয়ে করায়? পীর সাহেবদের কাছে কেন যায়? আমি রাস্তা চিনি না, আমাকে রাস্তা দেখায় দাও। কেন যায় ভাই? কোন রাস্তা চিনি না? জান্নাতের রাস্তা চিনি না, আমাকে জান্নাতের রাস্তা চিনিয়ে দাও। এখন পীর সাহেব যে রাস্তা দেখাইবেন তার মন মতো দেখাইতে পারবে? কোরআন হাদিস অনুযায়ী দেখাইতে হবে। এই জন্য আমি শুকরিয়া আদায় করি যে আমার শায়েখ ও মুর্শেদ, তার পীর সাহেবরা যে আমল দিয়ে গেছেন, প্রত্যেকটা আমল কোরআন হাদিস অনুযায়ী। দেখেন হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই হাদিসটা বলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোনো ব্যক্তি যদি 100 বার সুবহানাল্লাহ, কয়বার ভাই? কি পড়তে হবে? 100 বার আলহামদুলিল্লাহ, কি পড়তে হবে? 100 বার আল্লাহু আকবার, কি পড়তে হবে? 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার কি? সকাল সন্ধ্যা যদি কোনো ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তার আমল নামায় কি পরিমাণ সব লেখা হবে? রাসূল বলেন তার আমল নামায় 100 গরু কুরবানির সব লেখা হবে, 100 উট সদকা করার সব দান করা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। তো আর ইব্রাহিম আলাইহিসসালামের বংশের 100 গোলামকে আজাদ করার সব তার আমল নামে লেখা হবে। তাহলে এই যে আমাদের প্রথম সবক কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এই জিকির কোরআন হাদিস অনুযায়ী আছে কিনা? এরপরেও তারা বিরোধিতা করে। ওই যে বললাম তাদের হিংসার দলিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হিংসার দলিল থেকে আপনাকে, আপনার আমার ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালা বুজুর্গানে কিরামের কাছে বেশি বেশি যাওয়ার তৌফিক দান করেন। কলবকে পরিষ্কার করার তৌফিক দান করেন। আমরা যেন বেশি বেশি জিকির করতে পারি সেই তৌফিক দান করেন।